নমস্কার। সংসার সুন্দর হয় রমণীর গুণে। রমণীর কি ঠেকা পড়েছে যে সে সবকিছু সুন্দর করবে? সংসারের সব দায়িত্ব কি শুধু রমণীর? পুরুষ মানুষটি শুধু সুন্দর জিনিস বসে বসে দেখবে? তার কাজ কি? তারও সমান কাজ। সেও যদি মহিলাটি অর্ধাঙ্গিনী হয়, অর্ধাঙ্গিনীর অর্ধাঙ্গ সে। তাই প্রত্যেকটা বিষয়ে তারও সমানভাবে পার্টিসিপেশন থাকা দরকার। সেটা বিশেষ করে সংসারের ক্ষেত্রে। সংসারের সব দায়িত্ব রমণীর ঘাড়ে দিয়ে আমি চললাম, আমি আমার মতো আমার নিজের জীবনে যা কিছু আনন্দ, ফুর্তি, খুশি, আমি সেগুলোকে এনজয় করব। বাচ্চার দায়িত্ব, বাড়ির শ্বশুর শাশুড়ির দায়িত্ব, বাড়িতে গেস্ট আসলে তাদের দায়িত্ব, ইলেকট্রিক বিলের দায়িত্ব, সমস্ত কিছু দায়িত্ব মহিলাটির। কেন? আর বড় বড় করে লেখা যে সংসার যদি খারাপ হয় তাহলে রমণীর জন্য, যদি ভালো হয় তাহলে রমণীকে কোনো সেইভাবে মার্কস দেওয়া হবে না। ভালোটা নর্মাল, কিন্তু খারাপটা অ্যাবনর্মাল, এবং তার পুরো দায়িত্বটা কার? রমণীর। এই জিনিসটা একেবারে এক পার্শ্বে ব্যাপার আমার মতে। আমার মনে হয় যে যে কোনো মহিলা কুলের প্রত্যেকটা মহিলাদেরই এই একই বক্তব্য। সংসার সুন্দর, আমাদের দুজনের দায়িত্ব, আমরা দুজনে মিলে সংসারটাকে সুন্দর করব। একজনের কেন দায়িত্ব হবে? একজন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে, আর একজন তার জীবন পাত করে সবকিছু ভালো করার চেষ্টা করতেই থাকবে, এবং তার প্রত্যেকটা কাজে খুঁত ধরার দায়িত্ব হচ্ছে বাড়ির অন্যান্য সদস্যদের এবং যে বাড়ির মালিক বলে যাকে ধরা হয় তার। এতে কি হয়? আস্তে আস্তে সম্পর্কে ঘুণ ধরে, এবং সেই ঘুণ ধরার সম্পর্কের যা যা হয় তাই হতে থাকে। অনেক সময় এমন একটা জায়গায় পৌঁছে যায়, একই বাড়িতে থাকে, একই সাথে থাকে, কিন্তু কোনো সম্পর্ক নেই। কেন সম্পর্ক নেই? তার কারণ হচ্ছে দিনের পর দিন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই মানুষগুলো এই মানুষটিকে মানুষ মনে করেনি, যন্ত্র ভেবেছে। তার প্রত্যেকটা কাজ নিখুঁত হতে হবে, তার প্রত্যেকটা কাজ সুন্দর হতে হবে, তার প্রত্যেকটা কাজ কোনো রকম খুঁত হতে পারবে না, সে একটা রোবট হতে হবে তাকে। আলটিমেট সে তো একটা মানুষ। একজন মেয়ে হয়ে জন্মানোটা কোনো অপরাধ তার? সে মেয়ে হয়ে জন্মেছে বলেই তাকে সব কিছু সুন্দর করে করতে হবে? সব কিছুতে তার দায়িত্ব? হাঁপিয়ে যায়। আজকের যুগের যারা আমরা মহিলা, তাদের তো আরোই বেশি হাঁপ ধরে যায়। তারা ঘরে সামলায়, বাইরে সামলায়, সামলাতে সামলাতে একটা সময় ওনাকে দূর, যা হচ্ছে হোক গিয়ে। আজকের নারী অনেক স্বাধীন, তাদের অনেক রকম স্কোপ আছে, অনেক বিষয়ে অনেক সুবিধে আছে, যেটা আগেকার দিনে ছিল না। তখন কি হতো? তখন যে যার মতো সে তার মতো থাকতো, বা সংসারের দায় দায়িত্ব পালন করাটাই একমাত্র কাজ বলে তখন বিবেচনা হতো। কিন্তু আজকের নারী তো সেরকম নয়। আজকের নারীর অনেক রকম অনেক কাজ করার, অনেক রকম সামাজিক বিষয়ে যোগদান করার তাদের অধিকার তারা অর্জন করেছে। তারা আস্তে আস্তে কি হয়? সংসার থেকে বেরিয়ে যায়। কেন বেরিয়ে গেল সেটা কেউ একবারও প্রশ্ন করলো না, যে এই মানুষটি কেন সংসার থেকে বেরিয়ে যাচ্ছে, বারবার কেন বেরিয়ে যাচ্ছে। সবাই বেরিয়ে যাওয়াটা দেখলো, এবং রমণীর গুণেই সংসার, মানে রমণীর গুণের সংসার সুন্দর হয়েছে বলে আমরা যেটা জানি, সেটা রমণী ছাড়াও যে আরো একজন আছে, তারও যে গুণ সংসারের দরকার, তার গুণ আর এর গুণ মিলে পুরো একটা কমপ্লিট ব্যাপার হবে। তো অর্ধেক তো অর্ধেকই হবে, অর্ধেক কখনো পুরো হয়? হবে না অর্ধেক পুরো। অথচ এক্সপেকটেশন মিট হচ্ছে না, গন্ডগোল, সেপারেশন। সন্তানাদি থাকলে আরোই সোনায় সোহাগা, তাদেরও মাথায় বিশাল ঝামেলা, মা বাবার গন্ডগোল। এর থেকে মুক্তি পাওয়ার কি উপায়? এর থেকে মুক্তি পাওয়ার উপায় অবশ্যই আছে, সব কিছুর উপায় আছে।
বাড়ির প্রত্যেকটা মানুষ এবং যে পুরুষটি এবং নারীটি মিলে সংসার রচনা করেছে তারা যদি সম পরিমাণে প্রত্যেকটা কাজে পার্টিসিপেট হয় তাহলে এইগুলো হওয়ার সম্ভাবনা অনেক 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 কম থাকে। এবার আমরা চিন্তা করবো আমরা কি করব। আমরা একটা সুন্দর সম্পর্ক তৈরি করে সুন্দরভাবে চলবো, নাকি আমি আমার মতো চলবো তিনি তার মতো চলবে। চয়েস প্রত্যেকেরই আছে। যে মানুষগুলো এই সিদ্ধান্ত নিতে পারে যে আমরা দুজনেই সংসারে সমানভাবে কন্ট্রিবিউট করব, সব রকম বিষয় সমানভাবে চলবো, একে অপরের মতামতকে গুরুত্ব দেব, কেউ যদি রোজগার করে আর একজন বাড়ির ঘরের কাজকর্ম করব, বা দুজনে যদি রোজগার করি তাহলে বাড়ির কাজকর্ম দুজনে মিলে করব, যে কোনো কাজকর্ম দুজনে মিলে পরামর্শ করে করব, একে অপরকে রেসপেক্ট করব, তাহলে এই ঘটনাগুলো কম ঘটবে এবং সত্যি সংসার দুজনের গুণেই সুন্দর হবে, একজনের গুণে কখনোই সুন্দর হয় না। ভালো থাকবেন, আবার আসুন অন্য একটা ভিডিও নিয়ে। আজকে এখানে রাখছি।